ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা দেখে নেব যে আপনি ঘরে বসেই মোবাইল থেকে কি করে আপনার গাড়ির ইন্স্যুরেন্স দেবেন। তো সেই প্রসেসটা আজকে পুরো দেখে নেব। সে মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, আপনি ঘরে বসেই ইন্স্যুরেন্সটা কী করে দেবেন সেটা দেখে নেব। তো এর জন্য প্রথমে আপনাকে গুগল ক্রোমটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে গিয়ে টাইপ করবেন পলিসি বাজার। তো আমি পলিসি বাজার থেকে কী করে গাড়ি ইন্স্যুরেন্স দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পলিসি বাজার থেকে আমি ইন্স্যুরেন্স করব। তো প্রথমে আপনি এখানে টাইপ করবেন পলিসি বাজার। টাইপ করার পরে একদম প্রথমে দেখুন যে লিঙ্কটি বেরিয়েছে পলিসি বাজার, সেটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলি কিন্তু অপশন বেরিয়েছে, মানে কিসের ইন্স্যুরেন্স করাতে চাইছেন সেগুলো সব অপশন বেরিয়েছে। তো আমি এখানে বাইকের ইন্স্যুরেন্স করব। তো এখানে যে বাইক টু হুইলার বলে যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। এবার আপনার এখানে গাড়ির নাম্বারটা দিয়ে দেবেন ফার্স্ট টাইমে। গাড়ির নাম্বার দেওয়া হয়ে গেলে ভিউ প্রাইসে ক্লিক করবেন। এবার দেখুন এখানে অনেকগুলো অপশন এসছে, মানে কোন কোন কোম্পানির এখানে ইন্স্যুরেন্স আছে সেগুলো সব এখানে অপশন চলে এসছে। তো এটার মধ্যে থেকে আপনার যেটা মনে হচ্ছে সেটা চুজ করে নিতে পারেন। তো আমি এখন থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা করব। দেখুন এখানে লেখা আছে যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স। তো আপনার যেটা মনে হচ্ছে আপনি এখানে বাজাজ এলিয়েন্সে করতে পারেন বা ন্যাশনাল ইন্স্যুরেন্সে করতে পারেন। তো যেটা মনে হচ্ছে সেটা আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। তো আমার আগের ইন্স্যুরেন্সটা করা ছিল বাজাজ এলিয়েন্সে, তো আমি এবার ন্যাশনাল ইন্স্যুরেন্সে করব। তো সেই জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্সের পাশে যে প্রাইসটা লেখা আছে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আমি আগের বার যেহেতু এই পলিসি বাজার থেকেই করেছিলাম, তো এখানে আমার মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডিটা অটোমেটিক কিন্তু উঠে আছে। এবং তখন এখানে জিএসটি সমেত ওখানে আগের পেজে 741 টাকা দেখাচ্ছিল, এখানে জিএসটি সমেত 843 টাকা এখানে পড়বে আপনার মোট। তো মোবাইল নাম্বার আর ইমেল আইডি দেওয়া, মানে আমার যেহেতু আগেই করা ছিল সেই জন্য এটা দেওয়াই আছে এখানে। নাহলে আপনার এখানে মোবাইল নাম্বার ও ইমেল আইডি বসিয়ে দেবেন। বসানোর পরে পে যে 843 আছে সেটাতে ক্লিক করবেন। এবং যদি আপনি পলিসি বাজার থেকে ফার্স্ট টাইম যদি ইন্স্যুরেন্স করেন, তো এই নাম্বারগুলো দেওয়ার পরে আপনার আর একটা পেজ আসবে যেখানে আপনার গাড়ির ডিটেলসটা চাইবে, মানে কোন গাড়ি, কত সিসির গাড়ি, সেগুলো সব আপনাকে ডিটেলস সেখানে দিতে হবে। দেওয়ার পরে এই পেজটা আসবে এবং সেখানে গিয়ে আপনাকে লাস্টে যে পে আছে সেই অপশানটাতে ক্লিক করতে হবে। এবার পে অপশানে দেখুন এখানে এসে বিভিন্ন রকম পে আছে। তো আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন পদ্ধতিতে পে করতে পারেন। তো আমি এখানে ইউপিআইটা সিলেক্ট করে নিচ্ছি। ইউপিআই সিলেক্ট করার পরে এখানে আপনি গুগল পে না ফোনপে দিয়ে বা কী দিয়ে পেমেন্ট করবেন সেটা এখানে অপশন আছে। আপনি চাইলে এখানে কিউআর কোড দিয়েও, কিউআর কোড স্ক্যান করেও কিন্তু পেমেন্ট করতে পারেন। তো আমি এখন এই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করে দেবো, সে ফোনপে থেকে হোক বা গুগল পে থেকে হোক। আপনি যে কোনো একটা জায়গায় ঢুকে কিউআর কোড স্ক্যান করে পে করে দেবেন। তো আমি এখন সেটা করে দিচ্ছি। তখন এর ওপরে ক্লিক করলেই কিন্তু এই কিউআর কোডটা ওপেন হয়ে যাবে। এবার আপনার ফোন থেকে এটাকে স্ক্যান করতে হবে। দেখুন 14 মিনিট টাইম আছে, তার মধ্যেই কিন্তু আপনাকে এটা করতে হবে। তো আমি এই পেমেন্টটা করে দিচ্ছি। তো এর জন্য আমি প্রথমে ফোনপে মানে মোবাইলের ফোনপেটা অন করে নিচ্ছি। ফোনপেটা অন করার পরে এখানে গিয়ে আমি কিউআর কোডটা স্ক্যান করে পে করে দেবো। দেখুন এটা স্ক্যান করার পরে অটোমেটিক কিন্তু এই স্ক্রিনের ওপর 843 টাকা উঠে পড়েছে। এবার আপনি চাইলে নিচে কোনো অপশনাল মেসেজ অ্যাড করে দিতে পারেন। অন করার পরে এবার প্রসিড টু পেতে ক্লিক করে আপনি পে করে দেবেন এটা। তো আমি পে করে দিচ্ছি এটাকে। তখন পে করা সাকসেসফুল হয়ে গেছে এবং এটা পে করা সাকসেসফুল হয়ে গেলেই কিন্তু ওখানে অটোমেটিক পেজটা, মানে যে কিউআর কোডটা ছিল ওটা কিন্তু অটোমেটিক উঠে যাবে। এবার দেখুন এখানে লেখা আছে কেওয়াইসি ভেরিফিকেশন ইজ পেন্ডিং, উই হ্যাভ রিসিভড ইউর পেমেন্ট, মানে পেমেন্টটা রিসিভ করে নিয়েছি। এবার এখানে আপনার কেওয়াইসিটা ভেরিফাই করে নিতে হবে। তো এখানে প্যান নাম্বার চেয়েছে এবং ডেট অফ বার্থ চেয়েছে। তো আমি এটা দিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলছি। আপনার প্যান নাম্বার ও ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু মানে ডকুমেন্টটা আপলোড করতে বলছে। তো কেওয়াইসির ডকুমেন্ট এখানে আপলোড করে দিলেই কিন্তু পুরো কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনি ডকুমেন্টটা আপলোড করে দিচ্ছি, তার জন্য আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। দিয়ে এবার আইডেন্টি প্রুফ হিসাবে এখানে যেটা চাইছে সেটা দিয়ে দেবেন। প্যান কার্ড সিলেক্ট করে নিলাম, প্যান কার্ড নাম্বারটা এখানে ওরা চাইছে দিয়ে দেবেন। দিয়ে এবার আপলোডে ক্লিক করে ছবিটা এখান থেকে আপলোড করে দেবেন।
এবার পরেরটা অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটা আপনি দিতে চাইছেন সেটা এখান থেকে দিয়ে সিলেক্ট করে নেবেন। এবার এখান থেকে দেখুন আপলোড ফ্রন্ট এবং আপলোড ব্যাক সাইড, তো দুই সাইডে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, তো দুই সাইড এখান থেকে আপলোড করে নেবেন। তো আমি ফ্রন্ট সাইড ও ব্যাক সাইড দুটোই আপলোড করে নিচ্ছি। এবার আপলোড করা হয়ে গেলে নিচের এই চেক বক্সটি ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে প্রসিডে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু কেওআইসি কমপ্লিট হয়ে গেছে। এইবার কেওআইসি করা না থাকলে আপনার ফার্স্ট টাইম চাইলে কেওআইসিটা করতে হবে। এবার কেওআইসি কমপ্লিট হয়ে গেলে দেখুন এখানে ডাউনলোড পলিসি দিয়ে দিয়েছে এখানে, মানে আপনি যে পলিসিটা করলেন সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি এখানে পলিসি নাম্বার দিয়ে দিয়েছে, থার্ড পার্টি যে করলাম সেটাও দিয়ে দিয়েছে এবং 1 বছর ভ্যালিডিটি সেটাও দিয়ে দিয়েছে। এবার আপনি এখান থেকে পলিসিটা ডাউনলোড করে নেবেন, মানে ইন্স্যুরেন্সটা ডাউনলোড করে নেবেন। দেখুন ইন্স্যুরেন্সটা ডাউনলোড হয়ে গেছে, ন্যাশনাল ইন্স্যুরেন্সে যে করা হলো সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটাই কিন্তু আপনার ওই মানে যে ইন্স্যুরেন্সটা করলেন সেটা কিন্তু এটাই। এবার এটা আপনি প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিলেই আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। তো পলিসিটার একদম শেষ পেজে চলে আসলে দেখুন এখানে কিন্তু আপনার পলিসিটা কবে করলেন এবং তার ভ্যালিডিটি ডেট কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন এখানে এক্সপায়ারি ডেট লেখা আছে। আমি আজকে করলাম, আজকে হচ্ছে 5 তারিখ এবং এটা দেখুন এখানে দেওয়া আছে মিডনাইট অফ 7/1/2005, এই 7/1/2025 অবধি কিন্তু এর ভ্যালিডিটি আছে। তো এখান থেকে কিন্তু আপনি টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন এবং এইভাবে আপনি মোবাইল থেকেই খুব সহজেই আপনার গাড়ির ইন্স্যুরেন্সটা করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।